যে নবীজি উনাকে বলছে তোমার খাবার হালাল বানাও, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হবে, তোমার দোয়া সব কবুল হবে। নবীজি ওই হাদিসের বাকি অংশ হলো আইয়ুমা আবদিন নাবাতা লাহমুহু মিনাস সুহতি আবির রিবা ফান্নারু আওলা বিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মানুষের শরীরের গোশত হয়েছে সুহত, ঘুষের মাধ্যমে, অবৈধ উপার্জন, অথবা আবির রিবা, সুদের মাধ্যমে, ফান্নারু আওলা বিহি, তাহলে ওই দেহের জন্য জাহান্নামী উপযুক্ত, ওই শরীরের জন্য জাহান্নামী উপযুক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সন্দেহপূর্ণ হারাম কোন খাবার ভক্ষণ করলো, এক লোকমা, আর লোকমা এই শব্দটাই আছে হাদিসে, লোকমা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কমপক্ষে 40 দিন পর্যন্ত, আর 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত তার কোনো ফরজ কিংবা নফল কোনো বন্দিগি আল্লাহ কবুল করবে না। ভেবে দেখেন, আমার জন্য, আপনার জন্য। হ্যাঁ, আখিরাত বড়, আখিরাত বড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম ওয়া ফিহা দিরহামুম মিন হারাম। যে ব্যক্তি কোনো জিনিস ক্রয় করলো 10 দিরহাম দিয়ে, মানে 10 টাকাই ধরেন, তার মধ্যে 1 টাকা, 1 দিরহাম হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত ওই বস্তু তার কাছে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো ফরজ কিংবা নফল কোনো বন্দিগি আল্লাহ কবুল করবে না, আল্লাহ কবুল করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই দেহ, গোশত, রক্ত, মাংস হারামের টাকা, হারামের উপার্জন দিয়ে বেড়ে উঠেছে, গড়ে উঠেছে, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। সবচেয়ে ভয়ানক কথা হলো ভাইয়া, বিপদের কথা হলো, আমি নিজে এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য এটা পড়ছি। একজন মানুষ যখন হারাম উপার্জন করে, এই সুদখোর, এই ঘুষখোর, এই ওজনে কম দেওয়া, ঠকবাজি, প্রতারণা, বাটপারি করে, চিটারি করে, অবৈধ উপার্জন করে, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, যেভাবে এই হারাম রোজগার করে, এই নাফরমান যখন এই রোজগারের উপার্জিত টাকাগুলো দিয়ে গোটা ফ্যামিলিকে খাওয়ায়, এই ফ্যামিলির সবার বউ বাচ্চার খাদ্য খাবার তো এখান থেকেই, তো এদের গোশত, মাংস, রক্ত, শরীরের এদের বেড়ে ওঠা, এ তো এই পুরা হারামের এই টাকা দিয়ে। তো মুহাদ্দিসিনে কেরাম বলে, শুধু এ না, বরং এই যতগুলো শরীর এই হারামের দ্বারা বেড়ে উঠছে, একটাও জান্নাতে যাবে না। জি জি, অতএব এই নাফরমান নিজেরও বরবাদ করলো। সুদখোর শুধু নিজের জন্যই ক্ষতিকারী না, নিজেরে বরবাদকারী না, ও গোটা ফ্যামিলিকে বরবাদ করে। আল্লাহ তাআলা তো এই জন্য বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদার, নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই কথা যে আল্লাহ বলছে পরিবারের সদস্যদেরকে সহ, তাহলে এই উপার্জন, হারাম উপার্জন, তো এটা জাহান্নামের আগুন না, জাহান্নামের আগুন নয়। হাদিসের মধ্যে আছে, আরো শুনেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা কামা আমারা বিহিল মুরসালিন। একটি বিষয় আছে এমন, নবীজি বলেন, ১৬ লাখ আম্বিয়া, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি নবী মুহাম্মদ পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ যেই আদেশ করেছেন, হুবহু আল্লাহ তাআলা ঈমানদারদেরকেও, মুমিনদেরকেও, উম্মতকেও ওই একই আদেশ করেছে। সেটা কি? সেটা হলো এই হালাল ভক্ষণ, হালাল উপার্জন। কি কোরআনে আছে দুইটাই, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, এই রসুল মানে বহুবচন, হে রাসূলগণ, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
সকলকে আল্লাহ বলছে কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা যা তাইয়্যিবাত পবিত্র হালাল তাই খাও। প্রত্যেক হালালের সাথে তাইয়্যিব এটা বলে কেন? যেমন এখানে বলছে হালালান তাইয়্যিবা, এটার জন্য তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রদত্ত যা কিছু হালাল তা মানব দেহের জন্য কশ্চিন কালেও কোনো যুগেও সামান্য বিন্দু পরিমাণও ক্ষতিকর কোনো কিছু হইতে পারে না। যা হালাল তা মানব দেহের জন্য কল্যাণকর, আর যা হারাম, পৃথিবীর সমস্ত হারাম আল্লাহ রসুলের পক্ষ থেকে যা নিষিদ্ধ, তার মধ্যে যেই কোনোভাবে বিশ্লেষণ করিলে এর মধ্যে মানব দেশ, জাতি, ঘর, শরীর, পরিবার এবং কোনো না কোনো পরিস্থিতিতে তার মধ্যে ক্ষতিকর উপাদান, ক্ষতিকর বিষয় আছেই আছে, আছেই আছে, আছেই আছে। কল্যাণকর, উপকারী এমন কোনো জিনিস হারাম হইতে পারে না, আর কোনো হারাম কল্যাণকর হইতে পারে না। কারণ আল্লাহ তাআলার চাইতে, আল্লাহর সৃষ্টি উপাদানের গুণাগুণ মালিকের চাইতে আর কেউ বেশি জানে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি পেছনটাও জানেন, সামনেরটাও জানেন, তিনি ভেতরও জানেন, বাহিরও জানেন। ইয়ালামুস সিররা ওয়া আখফা। চলেন তো বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আয়াতটা বললাম যে আল্লাহ বলছেন হে রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাত, যা হালাল যা পবিত্র তাই খাও। এবার আল্লাহ নবী বলেন, উদাহরণ দিচ্ছেন কোরআনের আয়াত দিয়ে যে আল্লাহ তাআলা এবার দেখেন মুমিনদেরকে এটা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। একই আয়াত, হে ঈমানদারগণ আমার দেওয়া রিজিক থেকে যা পবিত্র যা হালাল তোমরা তাই খাও, তাই খাও। তাহলে আজকে আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বলতে চাচ্ছি যে উপার্জন যেন হালাল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসে, কিতাবের মধ্যে আছে তিরমিজিতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোককে দেখলেন কাবা শরীফের দরজার সামনে দাঁড়িয়ে খুব সর্বোচ্চ হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ইয়া রব ইয়া রব, আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চাইতেছে। নবীজির জামানায় কাবার সামনে দাঁড়িয়ে, কাবা ঘর, কাবা ঘরের দরজার সামনে এই মুলতাজাম, এখানে দোয়া কবুল হয়। লোকটা মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। দোয়া কবুলের জন্য সবচেয়ে উপযোগী শব্দ হলো রব, ইয়া রব বা রব্বি। এই শব্দ বলে বান্দা যখন দোয়া করে, নবী বলছে দোয়া কবুলের সম্ভাবনা বেশি। তাই একে তো সে আল্লাহর ঘরের সামনে ইয়া রব বলতেছে, এরপরে মুসাফির হয়ে আছে, এরপরে খুব অসহায় ভঙ্গিতে দুই হাত উপরে তুলছে। সব কিছু দোয়া কবুলের বাহ্যিক উপাদান আছে। এরপরেও নবীজি বলতেছেন সাহাবীদের দিকে তাকায়া, দেখো ওই লোকটার দিকে, মাতআমুহু হারাম, তার খাবার হারাম, মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, মালবাসুহু হারাম, তার পোশাক হারাম, অগুজিয়া বিল হারাম, তার দেহের গোশত মাংস রক্ত বেড়ে উঠেছে হারামের মাধ্যমে। ফাআন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে দোয়া কবুল হবে? কিভাবে দোয়া কবুল হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। অতএব আমরা আজকে এটাই শিখলাম, এতটুকু কথাই, যে আমরা যেন ওলামায়ে কেরাম থেকে, বিদগ্ধ মুফতি সাহেব থেকে, প্রকৃত অর্থে সত্যিকার আলেমে দ্বীন থেকে, মুত্তাকি আলেমে দ্বীন থেকে আপনারা আপনাদের প্রত্যেকের উপার্জন কোনটা হালাল কোনটা হারাম এটা জেনে বুঝে নিজের জীবন আখিরাতের আলোকে গড়বার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে আমাদের উপার্জনের ইসলাহ করার তৌফিক দান করুন। আমাদের রোজগারের কি দরকার? ইসলাহ দরকার। আমাদের উপার্জনের সংশোধন কি দরকার? দুনিয়া কমই হোক, আখিরাত পূর্ণ হোক। দুনিয়া কম হলে কিচ্ছু হবে না, দুনিয়ার চাহিদা থেকেই যাবে, দুনিয়ার প্রয়োজন থেকেই যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ নিষেধ করেছে বান্দা শয়তানকে অনুসরণ করো, আল্লাহর হুকুমে মানো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হালাল উপার্জন, হালাল বক্ষণ, হালাল পথে জিন্দেগি পরিচালনা করা
আখিরাতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।